হিন্দু বাংলাদেশে পালানোর চেষ্টা করছে না। কারা পালানোর চেষ্টা করছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, একেবারে জলের মতো পরিষ্কার। যারা ভয় পেয়েছে, যারা খুব ভালো করে জেনে গেছে, বুঝে গেছে যে এসআর হলে তাদেরকে সমস্যায় পড়তে হবে, এরপরে হয়তো তাদেরকে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে সরে গেলে কেউ বাঁচাতে পারবে না, এদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরে রাখা হবে, তারপরে হয়তো সুন্দরবনে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতে পারে, আন্দামানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতে পারে। তার থেকে ভালো আগে ভাগেই চলে যাই, যেখান থেকে এসছি সেখানেই ফিরে যাই। সেই জন্যই এরা আজকে বাংলাদেশে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়ছে। কেউ হয়তো পালিয়ে যাচ্ছে, কেউ হয়তো পালাতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, কিন্তু কোনো হিন্দু বাংলাদেশে পালানোর চেষ্টা করছে না। এখান থেকেই পরিষ্কার যে এসআইআরে কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, কাদের জন্য এই এসআইআরটা আনা হয়েছে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন, এবং এই ভিডিওটা দেখে আপনারা আমাকে বলুন এখানে কতজন হিন্দু রয়েছে, কতজন মতুয়া রয়েছে, কতজন নমশূদ্র রয়েছে, তারপরে আমি বাকি কথা বলবো। চলো না, চব্বিশ, 25, 26, 27, আস্তে যাও, আস্তে যাও, 27, পিছনে যাও, একদম একবার পিছনে চলে যাও, সব পিছনে চলে যাও, 27 একদম পিছনে সবাই। গতকালকে বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে পালানোর সময় এই 54 জনকে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স গ্রেপ্তার করেছে। এই 54 জনই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান। এখানে একজনও কিন্তু মতুয়া নেই, একজনও কিন্তু নমশূদ্র নেই, একজনও হিন্দু নেই, সবাই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান যারা এতদিন ধরে ভারতে ছিল, তারাই এখন বাংলাদেশে পালাচ্ছে। এবং সম্প্রতি এই ধরনের যতগুলো ঘটনা আপনারা দেখবেন বাংলাদেশে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছে, সবাই কিন্তু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান। একজনও কিন্তু হিন্দু পালানোর চেষ্টা করেনি বাংলাদেশে, একজনও মতুয়া বাংলাদেশে পালানোর চেষ্টা করেনি, একজন নমশূদ্রও বাংলাদেশে পালানোর চেষ্টা করেনি। আসলে এসআরটা কাদের জন্য হচ্ছে, এসআর হলে কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, কারা সমস্যায় পড়বে, এটা যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছে এবং তারাই এখন রাতের অন্ধকারে বাংলাদেশে পালানোর চেষ্টা করছে। এরা বুঝে গেছে যে এসআর হলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, তারপরে হয়তো ভারত সরকার এদেরকে ধরে ধরে চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে। তার থেকে ভালো এখনই বাংলাদেশে পালিয়ে যায়।
কোনো হিন্দু কিন্তু বাংলাদেশে পালানোর চেষ্টা করছে না। যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছে তারা সবাই খুব ভালো করে জানে যে ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে, তাদের কোনো সমস্যা নেই। মমতা বালা ঠাকুর যতই মতুয়াদেরকে ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, মতুয়ারা কিন্তু ভালো করেই জানে যে ভারত সরকার সিএ আইনটা মূলত মতুয়াদের জন্যই এনেছে। মতুয়াদের জন্যই এই আইন তৈরি হয়েছে। কোনো মতুয়ার নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, কোনো মতুয়াকে যাতে বাংলাদেশে ফেরত যেতে না হয়, সেই কারণেই এই সিএ আইনটা ভারত সরকার তৈরি করেছে। এটা মতুয়ারা খুব ভালো করেই জানে। দু একজন হয়তো এখনও এটা নিয়ে সংশয় রয়েছে, তারা হয়তো মমতা বালার কথাতে ভয় পেয়েছে, কিন্তু বেশিরভাগ মতুয়ারাই এটা বুঝে গেছে। তাই কোনো মতুয়াই বাংলাদেশে পালানোর চেষ্টা করছে না, কোনো হিন্দু বাংলাদেশে পালানোর চেষ্টা করছে না। কারা পালানোর চেষ্টা করছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, একেবারে জলের মতো পরিষ্কার। যারা ভয় পেয়েছে, যারা খুব ভালো করে জেনে গেছে, বুঝে গেছে যে এসআর হলে তাদেরকে সমস্যায় পড়তে হবে, এরপরে হয়তো তাদেরকে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে সরে গেলে কেউ বাঁচাতে পারবে না, এদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরে রাখা হবে, তারপরে হয়তো সুন্দরবনে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতে পারে, আন্দামানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতে পারে। তার থেকে ভালো আগে ভাগেই চলে যাই, যেখান থেকে এসছি সেখানেই ফিরে যাই। সেই জন্যই এরা আজকে বাংলাদেশে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়ছে। কেউ হয়তো পালিয়ে যাচ্ছে, কেউ হয়তো পালাতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, কিন্তু কোনো হিন্দু বাংলাদেশে পালানোর চেষ্টা করছে না। এখান থেকেই পরিষ্কার যে এসআইআরে কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, কাদের জন্য এই এসআইআরটা আনা হয়েছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সকল মতুয়া সম্প্রদায়ের মানুষকে, সকল বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরকে অনুরোধ করছি, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না, কোনো নেতার কথা আপনারা শুনবেন না। তৃণমূল নেতা কি বলল শোনার দরকার নেই, বিজেপির কোন নেতা কি বলল শোনার দরকার নেই। আপনারা ধৈর্য ধরুন, কোনো হিন্দুর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, ভয় পাবেন না। যারা এখনও পর্যন্ত সিএতে আবেদন করেননি তারা আবেদন করে রাখুন। আগেও বলেছি আবেদন করতে, এখনও বলছি আবেদন করে রাখুন, কারো কথা শুনবেন না। তৃণমূল নেতারা নিজেদের স্বার্থে অনেক কিছুই বলছে, অনেক বিজেপি নেতাও রয়েছে যারা কিছু বোঝে না, উল্টোপাল্টা বলে দিচ্ছে, কারো কথা শোনার দরকার নেই। আমি আপনাদেরকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কোনো হিন্দুর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না, বাদ যাবে না, বাদ যাবে না।